হ্যালো বন্ধুরা, পামেলা শেষেলের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে গরমের উপযোগী একটা সুন্দর রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটার নাম হলো ডাল শুক্তানি। এই ডাল শুক্তানি সারা বছর আমরা না খেলেও গরমের দিনে এটা যেন আমাদের কাছে একদম অমৃত লাগে। তো যা গরম পড়েছে, তো সেটা নিয়ে আর তোমাদেরকে বলবো। তো তোমরা কেমন আছো, এই গরমের দিনে কি করছো আমাকে সেটা অবশ্যই জানাবে। তো এই গরমে কিন্তু কোনো কিছু খেতে ইচ্ছা হয় না, কিন্তু বাঁচতে গেলে খাবার তো খেতেই হবে। তো সেটা হোক হালকা পাতলা মশলা দিয়ে বা কোনো নর্মাল খাবার, দেখবে এইসবই এখন শরীরে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো তোমরা যারা এই ডাল শুক্তানি খেয়েছো তারা জানো এর টেস্ট, কিন্তু যারা খাওনি তারা অবশ্যই একবার এই গরমের দুপুরে এই ডাল শুক্তানিটা বানিয়ে দেখো। এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে। তো চলো তাহলে কথা বাড়াবো না, তোমরা দেখে নাও ডাল শুক্তানি আমি কিভাবে বানিয়েছিলাম। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানিও। এবং তোমরা যারা নতুন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ডাল শুক্তানি বানাতে আমাদের মটর ডাল লাগবে, তাই জন্যে আমি দেখো মটর ডাল নিয়ে নিয়েছি এবং এটা আমি জলে ভিজিয়ে রেখেছি। আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ডালটাকে সেদ্ধ করে নেব প্রথমে প্রেসার কুকারে। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটা সিটি দিয়ে দেব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে 3 থেকে 4টে সিটি আমি আরও দিয়ে দেব। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখো অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। তেল এখন ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে করলা কেটে রেখেছি গোল গোল করে, সেটা আমি ভাজা করে নিচ্ছি। করলাটা আমি একেবারে লাল লাল করে ভাজা করে নেব। দেখো করলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে করলাটা তুলে আলাদা রেখে দেব। এখন আমি ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। তো ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবং ভালো করে সুন্দর গন্ধ বেরোনো অবধি আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে বন্ধুরা আরও অনেক রেসিপি আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন আমি এর মধ্যে সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। এখন এই কুমড়ো এবং ডাঁটাটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি এর মধ্যে একটা হাফ টমেটোকে ছোট ছোট কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। সাথেই আমি একটু আদা কুচি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো, আমি আদাটা একটু থেতো করে সেটা দিয়ে দিয়েছি। ওর সাথেই আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, সাথেই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, মশলাটার সাথে সবজিটা আমি ভালো করে ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ চামচ একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ওর সাথেই হাফ চামচ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি না সামান্য।
এখন আমি মশলার সাথে সবজিগুলো কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। আর এই ডাঁটা এবং কুমড়ো ভাজা করতে করতে এগুলো সেদ্ধ হয়ে গেছে। তো মশলার সাথে সবজিগুলো ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা মটর ডালটা পুরোটা দিয়ে দিয়েছি। দেখো সুন্দর করে ফুটে গেছে। এখন আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তোমরা কিন্তু এই ডালটা বানানোর সময় জলের পরিমাণটা একটু খেয়াল করো। এর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণ জল দিলে হবে না, কারণ এটা খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলাও হবে না। আর তোমরা এই সময় কিন্তু ডালের নুনটা একটু চেক করে নিও। আর তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা অবশ্যই ডালের মধ্যে একটু চিনি দিয়ে দিও। আমি ডালটা একটু ঘন বানিয়েছি, বেশি না, জাস্ট একটু অল্প। তো এখন আমি নামানোর আগে ভেজে রাখা করলাগুলো ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবং আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এই ডালটা খেতে যেরকম দেখতে সুন্দর লাগে সেরকম এটার টেস্টও সেরকম সুন্দর লাগে। এখন আমি এর মধ্যে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গরমের দিনে দুপুরবেলা যদি এই রকম একটা ডাল থাকে, আমার মনে হয় না আর কোনো খাবারের দরকার পড়ে। আর সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি। তোমরা যারা এই গরমে এখনও ডাল শুক্তানি খাওনি তারা অবশ্যই একবার হলেও এই ডাল শুক্তানিটি ট্রাই করো। সত্যি গরমের দুপুরে তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের আজকের গরমের এই রেসিপি ডাল শুক্তানি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে। এবং তোমরা যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার পরে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।